আসসালামু আলাইকুম। সিম্পল রিভারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওটিতে এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে অবস্থিত একটি নেটওয়ার্ক দেখা যাচ্ছে। এটি আমার বাসা থেকে উত্তর দিকে অবস্থিত এবং আমার বাসা থেকে প্রায় ১৭০০ মিটার দূরে অবস্থিত। আমি এই ১৭০০ মিটার পেয়েছি গুগল ম্যাপের ডিসটেন্স থেকে। তো এই যে দিকটা আমি দেখাচ্ছি উত্তর দিক, এটা আমি কেন দেখাচ্ছি তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এটা দেখানোর কারণ হচ্ছে আমি আমার যে এক্সটার্নাল এন্টিনাটি আমার রাউটারে লাগাবো, সেই এক্সটার্নাল এন্টিনাটি আমি এর দিকে সেট করব। এবং আমি বলে রাখি, আমি মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে আছি, মানে ৩ তলার ছাদে। তো আমি আর বড় কোনো বাঁশ ইউজ করতেছি না। তো আমার যে অলরেডি এক্সিস্টেন্ট একটি এক্সটার্নাল এন্টিনা আছে, যা আমি জিপিফাই রাউটারের জন্য কিনেছিলাম, এবং এটা আমি জিপিফাই দিয়ে টেস্ট করে খুব ভালো রেজাল্টও পেয়েছি। তা আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি দেখতে পারেন, উপরে আমি কার্ডের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এখন যেভাবে এন্টিনাটি সেট করব তা হচ্ছে একটা ডিরেকশনাল এন্টিনা হিসাবে আমি এটাকে সেট করব আমার বাসা থেকে উত্তর দিকে। আপনারাও সেমভাবে করবেন। আমার এই ভিডিওতে এই নেটওয়ার্কের পজিশনটি দেখানোর কারণ হচ্ছে আমি এমনভাবে এক্সটার্নাল এন্টিনাটি সেট করব যাতে এই যে দেখা যাচ্ছে মোবাইল নেটওয়ার্কটি, সেটা এবং আমার এন্টিনা যাতে পুরোপুরি সেম ডিরেকশনে থাকে, তাহলে আপনি ম্যাক্সিমাম কাভারেজ পাবেন। তো এই জিনিসটা আমি কনফার্ম করার জন্য আপনাদেরকে বারবার আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন একটা এক্সটার্নাল এন্টিনা নেবেন, তখন এন্টিনাটিকে এমনভাবে সেট করবেন যাতে আপনার বাসা থেকে যে দিকেই আপনার নেটওয়ার্কের পজিশন হোক, আপনি আপনার এক্সটার্নাল এন্টিনাটি সেদিকে ঘুরিয়ে লাগিয়ে দেবেন। তো এখানে মোটামুটি আমার সেটআপ শেষ। যদিও আমি আরেকটি এক্সটার্নাল এন্টিনা অর্ডার করেছি, যা দারাজ থেকে আসতে প্রায় আরও ১ সপ্তাহখানেক সময় লাগবে, যেটাতে এই পোর্টটা থাকবে ডাবল পোর্টের। তো যেহেতু আমার টিপি লিঙ্কের রাউটারে আমি এই এক্সটার্নাল এন্টিনাটি দেখাবো, এখানে আমি বাধ্য হয়েই অনেকটা একটা এন্টিনা ব্যবহার করতে হচ্ছে, বা একটা এন্টিনা পোর্ট আমার ব্যবহার করে টেস্টগুলো করা হচ্ছে। যদিও যখন আপনি এক্সটার্নাল এন্টিনাটি সেট করবেন তখন ওয়ার্নিং দিবে, তা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে আপনারা এক্সটার্নাল এন্টিনাটি আপনার টিপি লিঙ্ক থেকে সেট করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে ইন্টারনেট অপশনে গেলেই প্রিফার নেটওয়ার্ক আপনি অবশ্যই 4G নেটওয়ার্কে সেট করে নেবেন। এখানে যাদের বাসায় বা যাদের এলাকায় আশেপাশে আপনি চেক করে দেখবেন 4G পাওয়া যাচ্ছে নাকি 3G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। যদি আপনার এলাকায় 3G এবং 4G খুবই কম পাওয়া যায়, হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে অবশ্যই আপনারা 4G করে নেবেন, এবং এটা এমনভাবে করবেন যাতে অনলি 4G থাকে। এই কারণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি জানি আমার এলাকাতে খুব সুন্দর 4G নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু যখন নেটওয়ার্কটা আমার ঘরের ভিতরে ঢুকে, আমার ঘরটা হচ্ছে প্রায় 7টা ওয়াল পরে আমার রুমের পজিশন, তো এই কারণে একটু কম পায় 4G নেটওয়ার্ক। তো আমি এখানে প্রিফারেবল নেটওয়ার্ক 4G রেখে দিয়েছি। আপনাদের যাদের সেম অবস্থা, এলাকার মধ্যে 3G পায় বা 4G কম পায়, তো তারা অনলি 4Gতে করে রাখবেন। তো তখন কি করবে, আপনার রাউটারটি শুধু 4G ব্যান্ডই রিসিভ করবে। তো এই যে এখানে যে অপশনটি আছে, এটা হচ্ছে এক্সটার্নাল এন্টিনা নামের একটি অপশন। এখানে এসে আপনি এক্সটার্নাল অথবা ইন্টারনাল এন্টিনা সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করার পরে আপনি দেখবেন এখানে একটি ওয়ার্নিং দিয়েছে।
তা হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ ইনস্টল 2 external antennas, otherwise the device LTE network will not work properly. তো এই হচ্ছে ওয়ার্নিং। তো যদিও আমার কাছে সিঙ্গেল এন্টিনাই রয়েছে, তো আমি সিঙ্গেল এন্টিনা দিয়েই এখানে আপনাদের আজকে টেস্ট করে দেখাবো। যখন আমার কাছে ডাবল এন্টিনা আসবে তখন আমি আবার আপনাদের ডাবল এন্টিনা ইউজ করেও আবার স্পিড টেস্টগুলো দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা স্পিড টেস্টগুলো দেখে নিই। প্রথমে আমরা টেস্ট করব এক্সটার্নাল এন্টিনা অফ করে। তো এক্সটার্নাল এন্টিনা আমি অফ করে দিলাম। দেখুন আমার নেটওয়ার্ক অনলি 2টা চলে এসেছে এবং আমি এখানে স্পিড টেস্ট দিয়ে দিলাম। দেখুন 2টা এন্টিনা আছে এবং আমি স্পিড পাচ্ছি 5.72 Mbps এবং লেটেন্সি আছে 30 ms এবং আমি আপলোড স্পিড ভালো পাচ্ছি 7.53 Mbps। তো চলুন আরেকবার আমরা স্পিড টেস্টটা দেখে নিই কি পরিমাণ স্পিড টেস্ট আমরা পাই। তো ইউজুয়ালি আমি যখন রাউটারে আমি চালাই তখন আমি সবসময় এখানে এক্সটার্নাল এন্টিনাটি ব্যবহার করি। তো এক্সটার্নাল এন্টিনা ব্যবহার করলে আমি এর কমসে কম 200 থেকে 400 গুণ বেশি স্পিড পাই। তো এই দেখুন আমি এক্সটার্নাল এন্টিনা যখন অফ করে আছি অনলি 2টি মাত্র নেটওয়ার্ক আমরা পাচ্ছি, যে এক্সটার্নাল এন্টিনা অফ এবং দেখুন নেটওয়ার্ক ইন্ডিকেটরে অনলি দেখাচ্ছে 2 কাঠি এন্টিনা আছে এবং এটা আমরা রেজাল্টেও দেখতে পাচ্ছি। দেখুন ডাউনলোড স্পিড পাচ্ছি আমরা অনলি 2.75 Mbps, আপলোড মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। তো এখন আমি এক্সটার্নাল এন্টিনা ইনেবল করে দিচ্ছি। দেখুন আমি এখন এক্সটার্নাল এন্টিনা ইনেবল করে দিলাম। এই যে দেওয়ার সাথে সাথে দেখুন 3টি এন্টিনা পেয়ে গেছে, মানে ফুল নেটওয়ার্ক কভারেজ পেয়ে গেছে। তো চলুন দেখি এবার স্পিড কেমন পাওয়া যায়। তো আশা করি স্পিড ভালো পাওয়া যাবে, যা আমি রেগুলার পাই এক্সটার্নাল এন্টিনা ব্যবহার করে। এই যে দেখুন যেখানে আমি পাইতাম 4 Mbps 5 Mbps, সেখানে আমি এক্সটার্নাল এন্টিনা অন করে ফুল নেটওয়ার্ক কভারেজের মধ্যে 20 থেকে 21 Mbps পাচ্ছি। তো এইটা হচ্ছে ভাই এক্সটার্নাল এন্টিনা থাকার সর্বোচ্চ মানে সুবিধা, আপনি সর্বোচ্চ অ্যাডভান্টেজ পাচ্ছেন। আমি আজকে আপনাদের রবি দিয়ে দেখাচ্ছি, কারণ আমার রবিতে ডাটা রয়েছে সিমের মধ্যে, আমি অন্য কোনো সিম দেখাচ্ছি না। যদি আরেকদিন আপনাদের জিপি5 এর মধ্যে টেলিটকের সিম দেখিয়েছিলাম এবং টেলিটকে আমি ভালো স্পিড পেয়েছিলাম। তো আমি এখন যে প্যাকগুলো এখানে ইউজ করে আপনাদের দেখাচ্ছি তা হচ্ছে রবির আনলিমিটেড প্যাক। তো কোনো সময় নেক্সট টাইম আমি ডাবল এন্টিনা আসার পরে আমি আপনাদের অন্যান্য সিমেরও টেস্টগুলো দেখাবো। তো এখন আমি যে টেস্টটা করছি, একজন ভাই আমার ভিউয়ার্স বলেছিলেন যাতে আমি বাংলাদেশ চেঞ্জ করে অন্য দেশের সার্ভার ইউজ করে স্পিড টেস্ট দেখাই। তো দেখুন আমি সিঙ্গাপুরের একটা সার্ভার টেস্ট করছি এবং এক্সটার্নাল এন্টিনা অন করে। তো দেখুন এইবারও আমি মোটামুটি ভালো স্পিড পেয়েছি, অ্যাবাউট 16 Mbps এবং আপলোড স্পিড পেয়েছি 4.45 Mbps। এখানে একটা দেখার বিষয় হচ্ছে আপনি এন্টিনা ছাড়া আপলোড স্পিডটা বেশি পাওয়া যায় এবং এক্সটার্নাল এন্টিনা লাগানোর পরে আপলোড স্পিড কিছুটা কম পাওয়া যায়। আমি জানি না এই ফেনোমেননটা কেন হচ্ছে, যদি এক্সপার্ট কেউ এখানে থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু বলে দিয়েন কমেন্টে। তো আমাদের পরিবারটি মোটামুটি বড় একটা পরিবার হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারি না এতগুলা মানুষ আমার ভিডিওগুলো দেখবে এবং পছন্দ করবে। তো আমরা প্রায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছি। তো থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং সামনে ভিডিওগুলো আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের ডেইলি লাইফে কোনো না কোনো কাজে আসে। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।